আজকে আপনাদের দেখাবো যে কীভাবে হচ্ছে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করবেন। সেটা কিন্তু এই নিয়ে ভিডিও কিন্তু অনেক আগে কিন্তু অনেকে ইউটিউবে আপলোড দিয়েছে, তারপর হচ্ছে আমি আপনাদের নতুন করে দেখাচ্ছি, কারণ আমার যারা ফ্যান ফলোয়ার আছে তারা তো হয়তো এটা আশা করতেই পারে, এই জন্য আর কি। তো এই ভিডিওটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইলে পাওয়া যাবে এবং হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে। তো ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি ফেসবুকের কমেন্টে দিয়ে দেবো, আর হচ্ছে ফেসবুকের লিঙ্ক হচ্ছে ইউটিউবের কমেন্টে দিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে চলে হচ্ছে আমার ফেসবুক আইডিতে। তো ফেসবুক আইডিতে আসার পর এখান থেকে কিন্তু আমার একটা পেজ লগ ইন করা আছে। তো আমার মোবাইল স্ক্রিনটা কিন্তু সাইডে দেখতে পাচ্ছেন। তো এখানে আমি হচ্ছে সাউন্ড অফ করে নিচ্ছি। সাউন্ড অফ করার পর এখানে আমি যদি নোটিফিকেশন আপনাদের দেখাই তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু আমার হচ্ছে ইউ আর ইনভাইটেড, এখানে কন্টেন্ট মনিটাইজেশন সুইচ করতে বলছে, তাও 7 ঘন্টা আগে নোটিফিকেশন, ঠিক আছে। এখানে কিন্তু তারা অ্যাডস রানিং নাও সেটার কিন্তু নোটিফিকেশন দিয়েছে। তো আমি এখান থেকে চলে যাব হচ্ছে আমার ড্যাশবোর্ডে। তো ড্যাশবোর্ড আসার পর এখানে আপনারা দেখতে পাবেন যদি মনিটাইজেশন টুলসে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ অপশন চলে আসছে। তো আমি এখানে যদি সেটআপ করে ক্লিক করি তাহলে কিন্তু আমার আলাদা অপশন আসবে সেটআপ করার জন্য। অনেকে কিন্তু এটা নিয়ে নতুন হচ্ছে আপনার পে আউট সেটআপ করতে বলে, অনেকে কিন্তু পুরাতন পে আউট সিলেক্ট করতে বলে। তো এখান থেকে আমি কী করবো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সেটআপ, তো আমি সেটআপে ক্লিক করে দেবো। তো এরপরে নেক্সট একটি ভিডিও দেবো, সেই ভিডিওতে আপনারা দেখবেন হচ্ছে কীভাবে আপনারা খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, সেটা কীভাবে বেটা প্রোগ্রাম আপনারা অ্যাপ্লাই করবেন, একটা ফর্ম আছে সেই ফর্মটা কীভাবে সঠিকভাবে পূরণ করবেন সেটা নিয়ে সম্পূর্ণ বিস্তারিত ভিডিও এরপরে দেখতে পাবেন আপনারা। তার জন্য হচ্ছে অবশ্যই কিন্তু চ্যানেলটা এবং ফেসবুক পেজটা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি সেটআপ করে দিচ্ছি, এখানে সেটআপে একটা ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর দেখতেছেন এখানে কিন্তু একটা সাইন আপ নামে একটা অপশন চলে আসছে। তো আমি সাইন আপটা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অনেকগুলো পে আউট যতগুলো আছে সবগুলো পে আউট কিন্তু এখানে শো করতেছে। তো যেহেতু আপনি যদি চান যে এই পে আউটগুলো সেট আপ করবেন বা সিলেক্ট করবেন তাহলে করতে পারেন, আর যদি আগের পে আউটে আপনার সমস্যা থাকে তাহলে কিন্তু নতুন করে এই যে অ্যাড নিউ বিজনেস ইনফো এটাতে একটা ক্লিক করে দিবেন। তো আমি হচ্ছে এখানে অ্যাড নিউ বিজনেস ইনফোতে লেখা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তারপর হচ্ছে আপনার এখানে হচ্ছে যে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ এবং কান্ট্রি সিলেক্ট করে দেবেন। যেহেতু হচ্ছে আমার নাম যেহেতু সবাই জানেন, তো আমি নাম, ডেট অফ বার্থ এবং হচ্ছে কান্ট্রি যেহেতু বাংলাদেশ, তো আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমার ইনফরমেশন ফার্স্ট পেজে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আপনার 5টা 6টা স্টেপ আছে, সেগুলো আপনার পূরণ করতে হবে। তো এখানে আপনারা নেক্সট অপশানে একটা ক্লিক করে দেবেন। আপনার ডেট অফ বার্থ সব কিছু কিন্তু সঠিকভাবে দিয়ে নেবেন। যতক্ষণে সাবমিট না করবেন ততক্ষণ পর্যন্ত এডিট করতে পারবেন, পরবর্তীতে কিন্তু আপনার পার্সোনাল ইনফরমেশন এডিট করতে পারবেন না। এর পরবর্তী যে অপশনটা থাকে আপনাদের যেটা সম্পূর্ণ ভুল করেন সেটা হচ্ছে কান্ট্রি বাংলাদেশ, তারপরে বিজনেস টাইপ। যেহেতু এখানে বিজনেস টাইপ এখানে অনেকগুলো আছে, ইন্ডিভিজুয়াল, পার্টনারশিপ, জয়েন্ট ভেন্ট, এলএলসি বা এখানে অনেকগুলো অপশন আছে যেগুলো আপনাদের দরকার পড়ে না। তো যেহেতু আপনি কোনো কোম্পানির আন্ডারে না বা আপনার কোনো কোম্পানি নাই, আপনি যেহেতু কোনো গভর্নমেন্টে জব করেন না, সেক্ষেত্রে এগুলো আপনার দরকার নাই। এখানে কিন্তু আপনার গভর্নমেন্ট, প্রাইভেট সব কিছু আছে। আপনার কী করবেন, যেহেতু আপনি ব্যক্তিগত পার্সোনাল, যেহেতু সে পার্সোনাল কোনো অপশন নাই, তো এখন হচ্ছে আপনাদের ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে। তো এটা সবার ক্ষেত্রেই কিন্তু, তো ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে না করলে আপনার অন্য সিলেক্ট করলে আপনাদের এই ডকুমেন্ট প্রুফ আপলোড দিতে হতে পারে আর কি। তো এখানে আপনার সিলেক্ট করার পর নেক্সট অপশানে একটা ক্লিক করে দিব। তো নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর পরবর্তী আরেকটা অপশন আসবে। এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ এবং হচ্ছে এখানে প্রাইমারি অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ কোড, ফোন নাম্বার, ইমেল এবং হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। তো এইগুলো আপনার এখানে সব দিতে হবে। তো আমি এখানে কী করবো, এখানে হচ্ছে এগুলো ফিল আপ করে দিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ইনফরমেশন সবগুলো দেওয়া শেষ। আমি যেহেতু পার্সোনাল ইনফরমেশন তাই এই জন্য আমি এখানে হাইড করে রাখতেছি। তো আপনারা কিন্তু এখানে যা যা চাবে সেগুলো আপনারা দিয়ে নেবেন। তো দেওয়ার পরে আপনারা সব কিছু সঠিক ইনফরমেশন দেবেন, কারণ হচ্ছে পার্সোনাল ইনফরমেশন আপনি কখনো চেঞ্জ করতে পারবেন না। এই জন্য এখানে আপনার নাম্বার, ইমেল এবং হচ্ছে টিন সার্টিফিকেট। তো অনেকেই বলতে পারেন যে ভাই টিন সার্টিফিকেট কীভাবে খুলবো। টিন সার্টিফিকেট খোলার জন্য আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে, সেটা চাইলে দেখে নিতে পারেন। তো টিন সার্টিফিকেট, টিন নাম্বার দেবেন। আবার অনেকে কিন্তু দেখায় যে এনআইডি কার্ডের মাধ্যমে হচ্ছে এটা সেট আপ করার জন্য। তো এনআইডি কার্ডের মাধ্যমে সেট আপ করতে গেলে পরবর্তী যদি আপনার হচ্ছে পে আউটটা ভেরিফাই চায় তখন আপনাদের হচ্ছে সমস্যা হতে পারে। তো এই জন্য আপনারা এগুলো সব ইনফরমেশন দেওয়ার পর এখানে একটা টিকমার্ক করে দেবেন। তো টিকমার্ক করার পর দেওয়ার পর আপনারা কী করবেন, নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তো নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে ওয়েট করবেন, আর 2টা ধাপ এখানে বাকি আছে। তো এরপরে আপনার হচ্ছে এই যে ম্যানুয়াল ব্যাঙ্ক লিঙ্ক, এরপর হচ্ছে লিঙ্ক ইউর পেপ্যাল অ্যাকাউন্ট। যেহেতু আমি বাংলাদেশি কোনো পেপ্যাল অ্যাকাউন্ট খোলা যায় না, ভেরিফাইড করা যায় না, এই জন্য হচ্ছে আমার এখানে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। তো এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে এখানে আপনার অটোমেটিক আরেকটা পেজে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ, এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম, তারপর হচ্ছে সুইফট কোড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। তো আপনার হচ্ছে এগুলো সঠিকভাবে পূরণ করবেন, কারণ হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যদি আপনার ভুল হয় সেক্ষেত্রে আপনার হচ্ছে অন্য অ্যাকাউন্টে টাকা চলে যেতে পারে বা হচ্ছে আপনার টাকাটা আটকে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনার হচ্ছে দেখে শুনে তারপরে ফিল আপ করবেন। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হচ্ছে আমার অ্যাকাউন্ট হোল্ডার নেম এবং সুইফট কোড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে সিলেক্ট করে দিয়েছি। তো আমি যেহেতু ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা দিয়েছি তার জন্য একটু পরে দেখতে পারেন এখানে কিন্তু ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম শো করবে। তো এখানে কী করবেন, এখানে লিঙ্ক পে আউট মেথড যেটা দেখতে পাচ্ছেন এটার উপর একটা ক্লিক করে দেবেন। তো এটার উপরে ক্লিক করার পরে এবার হচ্ছে এই ধাপটা আপনার শেষ হয়ে যাবে। পরবর্তী আরেকটা ধাপ বাকি আছে, সেটা আপনার হচ্ছে পরবর্তী স্টেজ চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে দেখুন টেক্সট ভেরিফিকেশন। তো আপনারা কী করবেন, চাইলে এখানে এটা পরেও দিতে পারেন বা চাইলে এখনও দিতে পারেন। এর জন্য আপনারা কী করবেন, অ্যাক্ট
ট্যাক্স ইনফো দিতে ক্লিক করে দিবেন একটা। তো এটাতে ক্লিক করার পরে আপনার হচ্ছে পরবর্তী আরেকটা পেজে নিয়ে যাবে। তো ওইখানে ক্লিক করার পর আপনার হচ্ছে যদি এখানে ফেসবুক এটা লগ ইন করতে বলে তো আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন, না হলে আপনাদের লগ ইন করা থাকলে এরকম একটা অপশন আসবে। তারপর আপনার কী করবেন, কন্টিনিউয়াস আপনার আইডির নাম শো করবে, সেটা একটা ক্লিক করে দেবেন। তো তারপর আপনার পরবর্তী এরকম অপশন চলে আসবে। এখানে আপনারা কী করবেন, এখানে যেগুলো অপশনগুলো আসবে সেগুলো আপনারা হচ্ছে খুব সাবধানতা পূরণ করবেন, কারণ হচ্ছে আপনাদের এখানে কী চাইছে সেটাকে দেখে নেবেন। তবে সবার ক্ষেত্রে সেম। তো আপনার কী করবেন, আর ইউ আস সিটিজেন, ঠিক আছে, আপনার ইউএসএ সিটিজেন কিনা সেটা আপনারা এখানে অবশ্যই না, যেন আপনারা এখানে নোতে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে পরবর্তী আরেকটা অপশন আসছে, এটাতে আপনারা এখানে নো করে দেবেন। নো করার পর নেক্সট অপশন এটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কান্ট্রি অফ সিটিজেনশিপ, তো আপনারা এখানে অবশ্যই কিন্তু বাংলাদেশ দিয়ে দেবেন। তো যেহেতু আমি নো দিয়েছি এই জন্য নতুন করে সিলেক্ট করে বলতেছে। তো আপনাদের 3 নাম্বারটা এখানে চলে আসবে। তারপর হচ্ছে এখানে এটা সিলেক্ট করাই থাকবে। এবার আপনি কী করবেন, এখানে একটা নেক্সট অপশন একটা ক্লিক করে দেবেন। তো আমি নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের আবার এরকম চলে আসবে। তারপর আবার এখানে নেক্সট ক্লিক করবেন। এবার আবার একটা নেক্সট লেখাটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আবার কান্ট্রি অফ রেসিডেন্ট, এখানে আবার আপনারা কী করবেন, বাংলাদেশ লেখাটা সিলেক্ট করে দেবেন। তো বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতেছেন ইউ আর এলিজিবল ফর দ্য থ্রেড বেনিফিট। আপনারা কী করবেন, নেক্সট অপশন একটা ক্লিক করে দেবেন। তো আমি নেক্সট অপশন একটা ক্লিক করে দেওয়ার পর এখানে এরকম একটা ফর্ম আসবে। তারপরে কী করবেন, আপনার একটা সিগনেচার চাবে এখানে, মানে আপনার হচ্ছে আইডির যে ফুল নেমটা সেই নামটা এখানে লিখে দেবেন, যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামের সাথে সম্পূর্ণ মিল থাকবে। তো আমি এখানে আমার সিগনেচারটা দিয়ে দিচ্ছি। তো সিগনেচারটা দেওয়ার পর কী করবেন, আপনারা এখানে একটা টিক মার্ক দেখতে পাচ্ছেন, আপনার টিক মার্ক একটা টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপর হচ্ছে আপনাদের এখানে ডেটটা দেওয়া থাকবে যে আপনি কয় তারিখে এটা অ্যাপ্লাই করতেছেন। তো এখানে আপনার কী করবেন, নেক্সট অপশন একটা ক্লিক করে দেবেন। তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন, কারণ লম্বা হয়ে যাচ্ছে। তারপর আপনার এরকম একটা সাবমিশনের একটা ফর্ম আসবে। তো আপনি যতক্ষণে যা পূরণ করছেন সব এখানে কিন্তু ফর্মটায় সব কিছু দেওয়া থাকবে। তো আপনারা সেটা এখানে দেখে নিতে পারেন। তো যেহেতু আমি সব কিছু সঠিক দিচ্ছি সেজন্য দেখার দরকার নেই, আপনারা সেটা অবশ্যই দেখে নেবেন। তারপর আপনারা সাবমিট ফর্মে একটা ক্লিক করে দেবেন। তো আমি সাবমিট ফর্মে ক্লিক করে দিয়েছি। দেওয়ার পর একটু এখানে ওয়েট করবেন। ওয়েট করলে কিন্তু আপনাদের হচ্ছে এটা সাবমিট হয়ে যায়। আপনারা চাইলে এখান থেকে ভিউ পিডিএফে ক্লিক করে আপনার পিডিএফটা সেভও করে নিতে পারেন, বা চাইলে দরকারও নাই। আপনারা কী করবেন, এখানে ডান অপশানে একটা ক্লিক করে দেবেন। তো ডান অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে লোডিং নেবে। লোডিং নেওয়ার পর অটোমেটিক কিন্তু একটা হোম পেজে নিয়ে আসবে, দেখতে পাবেন। এখানে কিন্তু এটা হচ্ছে সেভ হচ্ছে সম্পূর্ণ। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে ইউ ক্যান নাও ইউজ কন্টেন্ট মনিটাইজেশন। তো এখানে আপনারা কী করবেন, এখানে সেট আপ করা ডান। তো ডান অপশানে এটা ক্লিক করে দেবেন। এখন পর্যন্ত কিন্তু এরকম আছে। তো আমি এখানে হচ্ছে একটি স্ক্রিনশট দিয়ে নিচ্ছি। এবার হচ্ছে রিফ্রেশ করে দেবো। তো রিফ্রেশ করার সাথে সাথে দেখতে পাবেন আমার কিন্তু এখানে কন্টেন্ট মনিটাইজেশন অ্যাপ্রুভ কমপ্লিট। দেখতে পাচ্ছেন এখানে সাথে সাথে আমার কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা অ্যাপ্রুভ হয়ে গেছে এবং এখানে কিন্তু $0 শো করতেছে। এবং যদি আমি এখানে পে আউটে যদি যাই, তো আপনারা দেখতে পাবেন হোমে যাওয়ার পর এখানে যদি আমি পে আউটে ক্লিক করি, তাহলে কিন্তু আমি যে পে আউটটা এখন সেট আপ করছি, যেহেতু আমার এখানে আইডিতে অনেকগুলো পে আউট আছে, তো এই জন্য খুঁজে বের করতে একটু কষ্ট হবে। তো এই জন্য এখানে দেখতে পাবেন আমার হয়তো এখানে কোনটা আমি এখন সেট আপ করছি আমি নিজেও জানি না, তো জন্য হচ্ছে পে আউটটা আপনাদের দেখাতে পারলাম না। আজকে ভিডিও দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই কিন্তু একটি কমেন্ট, একটি লাইক, একটি শেয়ার করে দিতে ভুলবেন না, ঠিক আছে। তো নেক্সট পার্টে ভিডিও আসতেছে যে আপনারা কীভাবে হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনের ফর্মটা ফুলভাবে সাবমিট করবেন এবং হচ্ছে 100% 7 দিনের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেয়ে যাবেন।